সরিষার তেল দিয়ে ভুনা করে না খেলে আপনি কখনোই বুঝতে পারবেন না এটার মজা কী। আপনি একবার হলো সরষের তেল দিয়ে ভুনা করে খাবেন, দেখবেন এরপর আপনার সব সময় খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আজকে রান্না করেছি কই মাছ ভুনা, কারণ সব সময় আমি অন্যভাবে করি কই মাছ ভুনাটা, আজকে একটু ভিন্ন স্টাইলে করেছি, তো এটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি, এরপর হলুদ মরিচ জিরে গুঁড়ো লবণ দিয়ে মাছগুলোকে আমি মেখে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি সরিষার তেলের মধ্যে, এটা একদম খাঁটি সরিষার তেলের মধ্যে আমি মাছগুলোকে একদম ভালোভাবে ভাজি করে নেব। একদম কড়কড়া ভাজি করব না, একটু মিডিয়াম রেখে আমি এগুলোকে ভাজি করব। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার 1-2টা মাছের উপরের চামড়াটা উঠে গিয়েছে, একটু এটা আমার সাবধানভাবে করা দরকার ছিল বা হয়ে গিয়েছে, কিছু করার নেই। এভাবে আপনারা মাছগুলোকে আগে ভাজি করে নেবেন। ভাজি করার পর আমি এখানে সবগুলো মাছ ভাজি করে নিয়েছি, ভাজি করে এগুলো উঠিয়ে নিয়েছি। এই যে পরে 2টা মাছ ছিল এগুলোকে আমি ভাজি করে নিয়েছি, নিয়ে এখন এগুলাকে আমি উঠিয়ে নিব। এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব। ওই তেল আমি পাতিলে দিয়েছি, দিয়ে এখানে আমি এখন দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তারপর দিব রসুন বাটা। একদম সাধারণভাবে আমি রান্না করেছি, আপনারা শুধু দেখতে থাকেন। এই যে তারপর আমি একটু ঝাল ঝাল খাবো, এই জন্য একটু মরিচের গুঁড়া আমি 2 টেবিল চা চামচ পরিমাণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ, তারপর জিরার গুঁড়া দিয়ে আর মাছটা মেখে রেখেছিলাম ওই প্লেটের পানি ধুয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি টমেটো কুচি কুচি করে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে নেড়ে চেড়ে আমি এগুলোকে এখন রেখে দিয়েছিলাম প্রায় 4-5 মিনিট। 4-5 মিনিট পরে এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে মশলাটা। এরপর আর একটু সামান্য পানি দিয়েছি, দিয়ে এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে যে ভাজি করে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলাকে নেড়ে ছেড়ে দিব আস্তে আস্তে। এটা খুব সাবধানভাবে করতে হবে, কারণ যদি মাছটা ভেঙে যায়। আপনারা একবার হলে এভাবে সরষের তেল দিয়ে কই মাছ ভুনা করে খাবেন, যারা কই মাছ খেতে পছন্দ করে না তারাও খাবে। তারপরে এগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, খুব হালকা হালকাভাবে করে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। এরপর আমি এখানে একটু 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, মাছটাকে ভালোভাবে কষিয়ে নেবে। একদম শুকনো রাখবো না, কারণ আমি একটু একটু ঝোল রাখবো, কারণ মাছের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে উপরে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দিলে তো তরকারির স্বাদটা আবার একটু বেশি অন্যরকম হয়। এই যে ধনিয়া পাতা দেওয়া শেষ, এরপর আমি রান্নাটা শেষ করব। যারা যারা কই মাছ খেতে পছন্দ করেন না, আপনারা এভাবে কই মাছ রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগবে।